জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না। আমরা ভাই কোনো ছাত্রলীগের শত্রু ছিলাম না, আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম। নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে সেই জায়গাটায় পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোসরদের রাগ আরো বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। আমাদের উপরে আক্রমণ এটা নতুন না, তবে আমরা হাসিনার ফ্যাসিবাদের পতনের পর এই ধরনের প্রচেষ্টা খুব নতুন করে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে সেই জায়গাটায় পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। জাগপার এক অংশের এক নেতার উপরেও আক্রমণ হয়েছে, আমার উপরে আজকে হত্যা চেষ্টা হয়েছে। এই হত্যা চেষ্টা সফল হয়নি বলে যে আগামীতে আরোবার চেষ্টা হবে না সেটা আমরা জানি না। আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোসরদের রাগ আরো বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথম করেছি অন্য সবার আগ থেকে। আর তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের রোশানালো ছিলাম। আজকে তারা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবার পর আইন শৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় আসতে হবে যেখানে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আজকে এই ছাত্রলীগের কোন নেতা মোস্তফা আল নাফিস, এদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? আমরা বারবার দেখছি, একদিন ধানমন্ডিতে, একদিন বনানীতে, একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে। এরা নিষিদ্ধ একটা সংগঠন, তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ ধরে কয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো তাড়াতাড়ি জনগণের সামনে জনসম্মুখে আনতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের এই দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় না আনা যাবে ততদিন পর্যন্ত আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না, তেমন দেশের জনগণ সুরক্ষিত না, এবং সামনের নির্বাচনও আমরা সুন্দরভাবে করার জায়গায় আসবো না। নির্বাচন সঠিকভাবে হবে, সঠিক সময় হবে, কিন্তু তার জন্য এই প্রচেষ্টাগুলো এখন জোরদারভাবে শুরু করতে হবে। আজকে আমার দেহরক্ষীগণ যদি সিকিউর করতে না পারতো, আমি যখন বের হতাম আমার গাড়ির উপরে যদি দুটো ককটেল পড়তো বা অন্য কিছু হামলা হতো, আজকে যদি আমি আহত হতাম, আরো 10 জন আহত হতো। জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না। তারা যখন এখানে রেকি করছিল তখনই আমার দেহরক্ষী বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। সেই জায়গায় আমরা নিশ্চিত হতে পেরেছি তাদের ফোনের মেসেজ দেখার মাধ্যমে। তো এই ফোনের মেসেজের স্ক্রিনশট এখন তারা ডিবির হেফাজতে আছে, তো ডিবির কাছে এই জিনিসগুলো আছে। কিন্তু এই ফোনের মেসেজটা পরিষ্কার ছিল যে কোন সময় আমি বাসা থেকে বেরোতে পারি, আমার গাড়ির নাম্বার কত, নাম্বার প্লেট কত, আমার দ্বিতীয় গাড়ির নাম্বার প্লেট কত, এবং কখন আমি বেরোতে পারি, কি করতে পারি, এবং আজকে কাজ শেষ করতে হবে, এই ধরনের মেসেজেসও ওই লিস্টে, ওই মেসেজ লিস্টে পাওয়া গেছে। যাকে ধরেছে সেই পরিষ্কার করেছে এই জিনিসগুলো, এবং মেসেজেসও তো আমরা দেখেছি পরিষ্কার। আমরা বিশ্বাস করি এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসছে, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায়। শেখ হাসিনার নির্দেশে আমরা বারবার ভিডিও মেসেজে দেখেছি, শেখ হাসিনা যে বার্তা দিচ্ছে সেসব জায়গায় দেখেছি যে অস্থিতিশীলতা কিভাবে বাড়ানো যায় সেটা শেখ হাসিনা বারবার দিচ্ছে। এবং আমরা ভাই কোনো ছাত্রলীগের শত্রু ছিলাম না, আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম। তারা অরাজকতা বাড়াতে চায়। তো যারা জুলাই আন্দোলনের সম্মুখভাগে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখভাগে ছিল, তাদেরকে যদি আক্রমণ করতে পারেন, তাদেরকে যদি আপনি আহত নিহত করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে শক্তভাবে অরাজকতা বাড়াতে পারেন। সেই প্রচেষ্টা তাদের, সেটা আজকেও পরিষ্কার হয়েছে যে সবগুলো একই সূত্রে গাথা, এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা। আমরা আশাবাদী সরকার সুনজরে দেখবে এবং নিরাপত্তার ব্যবস্থা আরো সুদৃঢ় করবে, এটা আমরা আশাবাদী।